নমস্কার নমস্কার নমস্কার। এই যে দেখছেন বইটি, এই বইটির নাম হচ্ছে রাজনৈতিক রঙ্গব্যঙ্গ। রাজনৈতিক রঙ্গব্যঙ্গ সে আবার কি জিনিস? রাজনীতি কি রঙ্গব্যঙ্গের জিনিস নাকি? না, তা নয়। তবে সাধারণ মানুষ আমরা যারা পৃথিবীতে আসি, সারা পৃথিবীতে একটা গোলাকার ব্যাপার, সেখানে তো সব কিলবিল কিলবিল করছে মানুষ। সবাই তো আর রাজনীতি বোঝেন না, তারা বোঝেন জীবন। পৃথিবীতে এসেছি, আমাকে কিছুদিন বাঁচতে হবে। বাঁচতে গেলে আমার কতগুলো জরুরি প্রয়োজন আছে। প্রথম হচ্ছে নিজেকে রক্ষা করা, নিজেকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য খাদ্যবস্তুর প্রয়োজন, বেঁচে থাকার জন্য একটা আশ্রয়ের প্রয়োজন, বেঁচে থাকার জন্য একটা শিক্ষার প্রয়োজন, বেঁচে থাকার জন্য একটা জীবিকার প্রয়োজন। অতএব 100 জন মানুষের মধ্যে 90 জন মানুষই এই রাস্তায় চিন্তা করে। পৃথিবীতে এসেছি, সুন্দর প্রকৃতি, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো বন্যা, কখনো সাইক্লোন, কখনো অমুক তমুক হ্যান ত্যান, অনেক রকমের রিপু আছে। এবং একটা কথা বাংলায় প্রায় শোনা যায়, পথে বড় রিপু ভয়। অনেক রকম ভয়ের মধ্যে দিয়ে আমাদের এই জীবন চলেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের আয়ু আমাদের হাতে নেই। কখন যে হঠাৎ ধাপ করে মরে যাব জানি না। কিন্তু এর মাঝখানে পারিবারিক মানুষ যারা, তারা চিন্তা করেন একটা সুন্দর আশ্রয়স্থল। বাড়িটা যদি চালা বাড়ি হয়, পরের ভাবনা হচ্ছে এটাকে যদি কোঠা বাড়ি করা যায়। কোঠা বাড়ি হলে 1 তলা, হলে 2 তলা, 2 তলা হলে 3 তলা। মানুষের এই যে অ্যাম্বিশন, সেটাকেও তার নিজের লিমিটের মধ্যে রাখাটাও একটা শিক্ষা, শিক্ষার অন্তর্ভুক্ত। আমাদের ভারতবর্ষ প্রাচীন দেশ, প্রাচীন সভ্যতা, বৈদিক সভ্যতা। এখানে ঋষিরা আমাদের জীবন একসময় নিয়ন্ত্রণ করতেন। পরবর্তীকালে এলো যন্ত্রযুগ। যন্ত্রযুগে যান্ত্রিক যারা, এবং যারা আবার ক্যাপিটালিস্ট, যারা ধনী, তারা বিনিয়োগের মাধ্যমে দেশে প্রভুত্ব বিস্তার করলেন। যেখানে রাজা, যেখানে প্রজা, সেখানেই সাহসের শাসনের প্রয়োজন। প্রজা থাকলেই রাজা থাকবে, সব প্রজাই রাজা হবে না। প্রজারা যেন নিজেদেরকে রাজার কাছে নিবেদন করে দেন, তুমি শাসন করো প্রভু। আবার এই সমগ্র পৃথিবী, সে আবার ওপর দিকে তাকিয়ে বলছে, তুমি শাসন করো প্রভু। কিন্তু আমাদের এই দেশে একটা সময়ে এই যে পুরো কনসেপ্ট, ধারণাটা, এই ধারণাটার মধ্যে অনেক দূষণ ঢুকে যায়। কেন ঢোকে? কারণ যেখানে যে মানুষটির প্রয়োজন, সেই মানুষটিকে খুঁজে পাওয়া যায় না। বলং বলং বাহু বলং বলে একটা কথা আছে। যার বল আছে, বাহুবল আছে, অস্ত্র বল আছে, সে পৃথিবী কিছুকালের জন্য অধিকারে রাখবে। তা এর মাঝখানে আবার রঙ্গব্যঙ্গের কি আছে? হ্যাঁ, রঙ্গব্যঙ্গের এইটিই আছে। সেটা যেমন কি, ঘুঁটে পড়ে গোবর হাসে। গোবর জানে না যে তাকে একদিন ঘুঁটে হতে হবে। আমার মনে আছে একজন অসাধারণ মানুষ ছিলেন কবি শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ভারী রসিক মানুষ ছিলেন, বাইরের থেকে দেখলে বোঝা যেত না। তিনি আমাকে একদিন বলছেন, জানিস সঞ্জীব, পলিটিক্স কি জিনিস রে? আমি কেন? বললেন, রাজনীতিতেও পলিটিক্স ঢুকে গেছে। এই যে উনি পলিটিক্স শব্দটাকে বাইরে বার করে নিয়ে এলেন। এই একটা সময়ে এই বাংলায়, আমি পশ্চিমবাংলার কথাই বলছি, এই বাংলায় এমন একটা দুর্যোগ নেমে এসেছিল, এবং যে সমস্ত মানুষ, চিন্তাশীল মানুষ, শান্তিপ্রিয় মানুষ, পারিবারিক মানুষ, তারা কিন্তু ক্রমশ আতঙ্কিত হয়ে যেন একটা কোণে আশ্রয় নিয়েছিলেন। একটা উন্মাদ ব্যাপার ঘটছিল, এবং সেখানে একটাই কথা ছিল যে মেরে ফেলো, রক্ত গঙ্গা বইয়ে দাও। কেন? ক্ষমতা, আই নিড পাওয়ার। এই ক্ষমতায় আসার জন্য আমাকে যত রকমের ধূর্ততা আছে, সব রকমের ধূর্ততার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। তাই এর মধ্যে রসিকতাও ছিল। এই জন্যে ছিল যে এরা কেউ কিন্তু বেশি দিন টিকলো না। শেক্সপিয়ার একটি কথা বলেছিলেন, ওহে সৈনিক, তুমি দেখো অস্ত্রশস্ত্র নিয়ে দম্ভ দেখাচ্ছ, কিন্তু একদিন তোমার অস্ত্রে তুমিই নিহত হবে। পৃথিবীর একজন বিখ্যাত রাজনীতিক, তিনি বলে গেছেন
অল পলিটিক্যাল পার্টিজ, এই যে আমি এখানে লিখে রেখেছি, অল পলিটিক্যাল পার্টিজ বলছেন, অল পলিটিক্যাল পার্টিজ ডাই অ্যাট লাস্ট অফ সোয়ালোয়িং দেয়ার ওন লাইফ। অসাধারণ কথা, আজকে আমরা মিলিয়ে নিতে পারি। অল পলিটিক্যাল পার্টিজ, পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে তারা ওই নিজের মিথ্যে মানুষকে অনবরত খাওয়াচ্ছে, মিথ্যা প্রচার, মিথ্যা প্রতিশ্রুতি, এগুলো খাওয়াচ্ছে এবং খাওয়াচ্ছে। আমরাও অল্প স্বল্প পরিমাণে খাচ্ছি, পয়জন ডোজ নয়। তারা তারপরে যখন এই সমস্ত মিথ্যা তার দিকে ফিরে আসছে, তখন সে নিজেই নিজেকে মারছে। সোয়ালোয়িং হিজ ওন লাইজ, অনৃত কথা। এই দিয়ে মানুষকে ভোলাতে গেলে এই যে তঞ্চকতা, এই যে বাহাদুরি, চালাকের মৃত্যু এইভাবেই হয়। তাহলে অল পলিটিক্যাল পার্টিজ যে কথা বলছেন, তারা একজন গ্রেট স্টেটসম্যান বলছেন। আরেকজন কি বলছেন? আরেকজন বলছেন এ পলিটিশিয়ান, এটা খুব অসাধারণ কথা, এটা ডিসরেলি বলছেন, অল political parties thinks of the next election. All politicians thinks of the next election. A statesman, এই পলিটিশিয়ান আর স্টেটসম্যানের মধ্যে একটা তফাৎ আছে। অল পলিটিশিয়ান, এ পলিটিশিয়ান তার মধ্যে thinks of the next election. A statesman of the next generation. পরের প্রজন্মের জন্য আমি কি করে গেলাম, আমার দলের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার পরিজনের জন্য, আমার সুখের জন্য, আমার সমৃদ্ধির জন্য আমি কি করলাম, সেটা বড় কথা নয়। তুমিও যাবে, সেও যাবে। এটা হচ্ছে যেন পলিটিশিয়ানদের অ্যাপ্রোচ। আর স্টেটসম্যানদের কি অ্যাপ্রোচ? তারা থিংস অফ দি নেক্সট জেনারেশন। স্বামীজি এদের কথাই বলছেন, পরের প্রজন্মের কথা ভাবো, একটা দেশ গঠন করো। এসব থেকে আমরা যেন ক্রমশ এত দূরে চলে গেছি যে আমরা এখন পেছন ফিরে সামনের দিকে হাঁটছি। তা সেই ভয়ঙ্কর ভয়াবহ সময়ে যার সাক্ষী হয়েছে, যার মধ্যে দিয়ে কুঁজো হয়ে উটের মতো হাঁটতে হাঁটতে, মরুভূমিতে জলের প্রত্যাশায় উটের মতো হাঁটতে হাঁটতে আজকে এই অবস্থায় এসে পৌঁছেছি। পেছন ফিরে যখন তাকাই তখন মনে হয় এটা যেন একটা গ্রেট তামাশা, গ্রেট কার্নিভাল, এ গ্রেট সার্কাস। কতজন উঠলো, কতজন ডিগবাজি খেলো, কতজন ওপরের ট্রাফিকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক দুললো, কয়েকদিনের জন্য, কয়েক বছরের জন্য হাঁক ডাক করলো, কোথায় তারা চলে গেল। এরা চলে যাওয়ার পর কিন্তু কেউ এদের মনে রাখেন না। এর মধ্যে থেকে একজন দুজন বেরিয়ে এসে ছবি হন, তাদের গলায় আমরা মালা পরাই। এই নিয়ে তখন অনেক মজার গল্প লিখেছিলাম। সবচেয়ে যে গল্পটা প্রথম আমার বেরিয়েছিল হাত দিয়ে, সেটা হচ্ছে বুদবুদ। এই গল্পটাই আমি বলতে চেয়েছিলাম, ইট ইজ এ বাবল। একটা বুদবুদ বড় হচ্ছে, এত বেশি বড় হলো, ফটকন নিজেই ফেটে গেল। এই সময় যে কৌশলটা অবলম্বন করা হয়েছিল সেটা হচ্ছে, আমরা আজকাল যেমন ডার্ক ওয়েভের কথা বলি, ঠিক সেই রকম মাটি খুঁড়ে, মানে সমাজের অন্তর্বর্তী অন্তরাল থেকে আঁতি খুঁজে নিয়ে এসো তাদের, যাদের মগজে কিছু নেই, নাচালেই নাচবে, শোয়ালেই শোবে। একজন বিখ্যাত পলিটিশিয়ান বলেছিলেন, রাজনীতিকবাদী সুন্দর বলেছিলেন, এ যেন পুতুল নাচ হচ্ছে। মঞ্চ বাঁধা হলো, কাঠের পুতুল, হাতে দড়ি, সে বসে আছে নিচে, দড়ি টানছে, পুতুল হাত পা নাড়ছে। পালা শেষ হয়ে গেল, সব কাঠের পুতুল চলে গেল একটা ঘরে। সেখানে পরপর শুয়ে আছে, রাজা শুয়ে আছে, মন্ত্রী শুয়ে আছে, তারপরে তার রাজনীতিজ্ঞ যারা তারা সব শুয়ে আছেন, কোটাল শুয়ে আছে, সব পরপর কাঠের পুতুল শুয়ে আছে, নড়েও না চড়েও না। এইসব নিয়ে একটা তামাশা ঠিক নয়, এটা যেন অতীতের দিকে তাকিয়ে
একটা আর একটা জগৎকে দেখা, যে জগৎটা সবসময় আমাদের চোখের সামনে নেচে ঘুরে বেড়াচ্ছে। জগৎ তো সাজানো গোজানো একটা প্রচ্ছন্ন ব্যাপার। রাস্তার দিকে তাকিয়ে দেখলে দেখা যাবে কত মানুষ হনন করে হেঁটে চলেছে, সকলেই চলেছে, কিন্তু কি ভাবতে ভাবতে চলেছে, তাদের মুখের ছবি কেমন, তার ঠোঁটের কোণে মুচকি হাসি আছে না একটা তীক্ষ্ণ বিকৃত ভাব আছে, সে দুঃখ নিয়ে যাচ্ছে না আনন্দ নিয়ে যাচ্ছে, সে প্রত্যাশা নিয়ে যাচ্ছে না হারাতে যাচ্ছে। এই দলের মধ্যেই এমন আছে কোর্টে যাচ্ছে, তার মামলার আজকেই শেষ শুনানি হবে এবং সেই রায়ের উপর নির্ভর করছে তার বিষয় সম্পত্তি থাকবে কি থাকবে না। সেও যাচ্ছে, তার পেছন পেছন মুহুরিও যাচ্ছে, তার পেছনে পেছনে কালো জোব্বা পরে ঢুকছেন উকিল। আবার কেউ একজন হুইল চেয়ারে হাসপাতালে ঢুকছেন, তিনি একটা মনের ভাব নিয়ে ঢুকছেন, মানুষই তো। আরেকজন চটপট চটপট করে ঢুকছেন, সাজ পোশাক ভালো, তিনি কি করবেন, ওকে ফেলবেন অপারেশন টেবিলে, অপারেশন করবেন এবং তারপরে তার আত্মীয় স্বজনদের বলবেন দেখুন কি হয়। আবার আমি এমন একজন বিখ্যাত চিকিৎসককে আমি এরকমও বলতে শুনেছি, আমাদের যা করার সব করে দিলাম, এখন তাঁর ইচ্ছা। এই তাঁর এবং তিনি, এটা আমাদের মস্ত বড় ভরসা। ইনি বাতাস না ইনি বুদবুদ, ইনি মেঘ না ইনি বৃষ্টি না ইনি শিলাখণ্ড, আমরা জানি না, কিন্তু এই যে একটা অদ্ভুত আশ্বাসের জায়গায় নিজেকে, একটা বিশ্বাসের পেরেকপুঁতে নিজেকে ঝুলিয়ে রাখা, এটা মানুষের ভেতরে আছে, অন্য কোনো জীবজন্তুর ভেতরে আছে কিনা জানি না। আমি যদি বাঘ হয়ে জন্মাই আর কথা বলতে পারি তাহলে তখন বলতে পারবো। বাঘ ভাল্লুক হনুমান এদের মধ্যে হয়তো এই ভাবটা নেই, কিন্তু আমাদের মধ্যে আছে। এই সমস্ত ব্যাপারটাকে একটা মোড়কের মধ্যে এনে পুরো ব্যাপারটাকে একটা তামাশার দৃষ্টিতে, ইট ইজ এ জোক, ইট ইজ এ সার্কাস, এটা একটা অপেরা, এটা একটা রাতের নাট্যমঞ্চে একটা পালার মতো আমাদের এই জীবন। এর মধ্যে একটা দর্শন আছে, ফিলোসফি তো থাকবেই, বাঙালি যখন হয়েছি, কিংবা পৃথিবীর সমস্ত মানুষেরই মধ্যে একটা সুপ্ত দার্শনিক থাকে। এই বইটি হচ্ছে সেই বই। বইটার নাম হচ্ছে রাজনৈতিক রঙ্গব্যঙ্গ। বইটি শ্রীমান অপূর্ব চট্টোপাধ্যায় সম্পাদনা করেছে। এর মধ্যে অতীতের কিছু লেখা আছে, বর্তমানেরও কিছু লেখা আছে, সব মিলিয়ে এটি হয়েছে। এর মধ্যে চিন্তা যেমন আছে, কিন্তু হাসতে হাসতে চিন্তা, কাঁদতে কাঁদতে চিন্তা নয়, ঘুষি পাকিয়ে চিন্তা নয়, বিছানার ওপরে চাপড় মারতে মারতে চিন্তা নয়, বেশ ফুরফুরে চিন্তা। সমস্ত জিনিসটাকে হালকা করে নেওয়াটাই হচ্ছে আধ্যাত্মিকতা। নমস্কার।